প্রিয় বন্ধুরা, একটু চিন্তা করুন তো, হৃদয় কি চিন্তা করতে পারে? বিজ্ঞান ও প্রাচীন পাণ্ডুলিপির এক অবিশ্বাস্য আবিষ্কার শুনুন। সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনার মানুষের শরীর ও চিন্তা সম্পর্কে চির চেনা ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে। আমরা ছোটবেলা থেকে বিজ্ঞান বইয়ে পড়ে এসেছি, মানুষের সমস্ত চিন্তা ভাবনা, বিবেক, বুদ্ধিমত্তা আর সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু হলো আমাদের মস্তিষ্ক, ব্রেইন। আর আমাদের হৃদয় বা হার্ট হলো কেবল রক্ত পাম্প করার একটা মেকানিক্যাল পাম্প মাত্র। কিন্তু আজ থেকে প্রায় 1400 বছর আগে প্রকাশিত একটা প্রাচীন গ্রন্থে এমন একটা দাবি করা হয়েছিল যা সেই যুগের প্রচলিত ধারণার সম্পূর্ণ বিপরীত ছিল। বলা হয়েছিল, মানুষ কেবল মস্তিষ্ক দিয়ে নয়, বরং তার হৃদয় বা অন্তর, হার্ট দিয়েও অনুধাবন করে, চিন্তা করে এবং সিদ্ধান্ত নেয়। দীর্ঘদিন এই বিষয়টিকে কেবল রূপক বা অলংকারিক কথা বলে মনে করা হতো, কিন্তু আধুনিক 21 শতকের নিউরোকার্ডিওলজি বিজ্ঞান আজ কি বলছে? আজ আমরা প্রাচীন গ্রন্থের দুইটা দারুণ তথ্যসূত্র এবং আধুনিক বিজ্ঞানের অবিশ্বাস্য কিছু আবিষ্কারের পাশাপাশি এই দুইটার আবিষ্কার পাশাপাশি রেখে দেখব। প্রথম তথ্যসূত্র, আসুন দেখে নেই সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা এর 24 নম্বর আয়াত। প্রথমে আমরা এই বিখ্যাত প্রাচীন টেক্সট বা আয়াতের দিকে নজর দেই, যেখানে মানুষের চিন্তা শক্তির সাথে অন্তরের সম্পর্কের কথা বলা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সরল সহজ তর্জমা হচ্ছে, তবে কি তারা এই বাণী নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালা মারা রয়েছে? সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াত। এখানে গভীরভাবে চিন্তা না করার কারণ হিসেবে কুলুব বা হৃদয় বা অন্তরের স্থবিরতা বা আটকে থাকার কথা কিন্তু বলা হয়েছে। এবার আসেন দ্বিতীয় তথ্যসূত্রে যাই। সূরা আল হজ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াত। বিষয়টি আরো স্পষ্ট হয় আরেকটি আয়াতে, যেখানে স্পষ্টভাবে হৃদয়ের মাধ্যমে অনুধাবন করার কথাও বলা হয়েছে। আসুন সেই আয়াতটা দেখি। সূরা হজের 46 নম্বর আয়াত। আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। তর্জমা করছি, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তাহলে তাদের হতো এমন হৃদয় যা দিয়ে তারা অনুধাবন করতে বা চিন্তা করতে পারত। সূরা হজের 46 নম্বর আয়াত লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে অনুধাবন বা অনুভূতির আসল কেন্দ্র হলো হৃদয়। আসুন তো দেখি তৃতীয় আরেকটা তথ্যসূত্র, বিখ্যাত ঐতিহাসিক হাদিস। এবার আসা যাক 1400 বছর আগের একটি ঐতিহাসিক বর্ণনায়। বিশিষ্ট ধ্রুপদী মানব নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বুখারীতে পাবেন 52 নম্বর হাদিস। কি বলেছেন আল্লাহর রাসূল? আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। দেখুন, আল্লাহর রাসূল বলেন, আলা, জেনে রাখো, ইন্না ফিল জাসাদি মুদগাহ, মানব শরীরের ভিতরে একটা মাংসপিণ্ড রয়েছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি সেটা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সংশোধন হয়ে যায়, তবে পুরো শরীরটাই সঠিক ও সুন্দর হয়ে যায়। আর ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি সেটা খারাপ হয়ে যায়,
তাহলে কি হবে? সারা শরীর খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, মনে রেখো, এটাই হচ্ছে কলব, এটাই হৃদয়। সহিহ বুখারী 52 নম্বর হাদিস। এই কথাটি কেবল শারীরবৃত্তীয় সুস্থতার কথা বলে না, বরং মানুষের চরিত্র, মানসিক অবস্থা, সিদ্ধান্ত এবং সামগ্রিক ক্রিয়াকলাপের চালিকা শক্তি হিসাবে হৃদয়কে নির্দেশ করে। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, কোন আধুনিক বা নিরপেক্ষ মানুষ কেন এই কথাগুলো গুরুত্ব দিয়ে ভাববে? বিজ্ঞান কি এই দাবির কোনো ভিত্তি খুঁজে পেয়েছে? উত্তর হলো হ্যাঁ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন ঠিক এই সত্যটি উন্মোচন করছে। 1991 সালে ডক্টর জে অ্যান্ড্রিউ আর্মার নামক একজন প্রখ্যাত বিজ্ঞানী মানব দেহে একটা নতুন গবেষণার ক্ষেত্র উদ্ভাবন করেন, যার নাম নিউরোকার্ডিওলজি। একটু চিন্তা করে দেখেন, নিউরোকার্ডিওলজি। বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে কয়েকটা বিস্ময়কর তথ্য। হৃৎপিণ্ডে 40,000 নিউরন। There are approximately 40,000 specialized sensory neurites are located in the heart. তারা নাম দিয়েছে লিটল ব্রেইন ইন দ্য হার্ট। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে মানুষের হৃৎপিণ্ডের ভিতরে প্রায় 40,000 নিজস্ব নিউরন বা স্নায়ুকোষ রয়েছে। অর্থাৎ হৃৎপিণ্ডের নিজস্ব একটি স্নায়ুতন্ত্র বা মিনি ব্রেন রয়েছে। এটি মস্তিষ্কের উপর নির্ভর না করেও স্বাধীনভাবে সংকেত গ্রহণ করতে, তথ্য প্রসেস করতে এবং স্মৃতিরূপে জমা রাখতে পারে। হৃদয় থেকে মস্তিষ্কে বার্তা প্রেরণ। এতদিন ভাবা হতো মস্তিষ্কই হৃদয়কে সব আদেশ দেয়, কিন্তু হার্ট ম্যাথ ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে মস্তিষ্ক হৃদয়কে যত সংকেত পাঠায় তার চেয়ে অনেক বেশি সংকেত হৃৎপিণ্ড মস্তিষ্ককে পাঠায়, এবং হৃৎপিণ্ডের এই সংকেতগুলো মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণ এবং অনুভূতির কেন্দ্রকে সরাসরি প্রভাবিত করে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেটাকে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র বলে, মানুষের হৃৎপিণ্ডের এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মস্তিষ্কের ফিল্ডের চেয়ে প্রায় 5,000 গুণ বেশি শক্তিশালী। আমাদের মানসিক উত্তেজনা, ভয়, ভালোবাসা বা সহানুভূতির প্রথম তরঙ্গ তৈরি হয় হৃৎপিণ্ড থেকেই, যা পরে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। হৃৎপিণ্ডের বিস্ময়, হার্ট ট্রান্সপ্লান্ট ফেনোমেনা। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমন বহু ঘটনা নথিভুক্ত হয়েছে যেখানে কোনো ব্যক্তির হৃদয় প্রতিস্থাপন, যেটাকে আমরা বলি হার্ট ট্রান্সপ্লান্ট, এই হার্ট ট্রান্সপ্লান্ট করার পর দাতার কিছু স্মৃতি, পছন্দ, অপছন্দ বা আবেগ নতুন ব্যক্তির ভিতরে প্রবেশ করেছে। এটি প্রমাণ করে যে হৃৎপিণ্ডে স্মৃতির এক অদ্ভুত ছাপ থেকে যায়। চিন্তা করে দেখুন, আজ থেকে 1400 বছর আগে যখন কোনো ইসিজি মেশিনই ছিল না, আধুনিক নিউরোসায়েন্স ছিল না, বা হৃৎপিণ্ডের জটিল স্নায়ুতন্ত্রের কথা চিকিৎসা বিজ্ঞানের কল্পনার বাইরে ছিল, তখন কিভাবে একজন মানুষ বা একটি প্রাচীন টেক্সট নিখুঁতভাবে দাবি করতে পারল যে মানুষের চিন্তা, অনুধাবন এবং শারীরিক আচরণের আসল নিয়ন্ত্রক হলো হৃদয়, হার্ট? এটি কেবল আবেগীয় কোনো কথা নয়, এটি মানব দেহের এক পরম সত্য। আমরা যখন কোনো গভীর সিদ্ধান্ত নেই, যখন সত্য বা মিথ্যাকে অনুধাবন করতে চাই, তখন কেবল মস্তিষ্কের লজিক নয়, আমাদের হৃদয়ই আমাদের মূল দিক নির্দেশনা দেয়। মানুষের বুদ্ধিমত্তা কেবল তার মাথার ভিতরে আটকে নেই। আমাদের চিন্তা ও অনুভূতির এক বিশাল অংশ জড়িয়ে আছে আমাদের বুকের ভিতরের এই স্পন্দনের সাথে। প্রিয় বন্ধুরা, আজকের এই বৈজ্ঞানিক ও ঐতিহাসিক তথ্যের মেলবন্ধন আপনার কাছে কেমন লাগলো? আপনার কি মনে হয় মানুষ সত্যি হৃদয় দিয়েও চিন্তা করতে পারে?
আপনার গঠনমূলক মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। তথ্যগুলো যদি আপনার কাছে আকর্ষণীয় ও অর্থপূর্ণ মনে হয়ে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতে থাকুন। ধন্যবাদ।